ओम नमो भगवती वासुदेवाय नमो। जय श्रीकृष्ण। राधे राधे। 2026 সালের 29 জুন সোমবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে বাংলা ক্যালেন্ডারে আষাঢ় মাসে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা পালিত হয়েছে। এর কারণ হচ্ছে জ্যৈষ্ঠ মাস অধি মাস বা মল মাস থাকার কারণে আষাঢ় মাসে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা অর্থাৎ জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে। এটি কোনো সাধারণ দিন নয় বন্ধুরা। এই দিনটি গ্রহ নক্ষত্রের এমন এক দুর্লভ ও ঐশ্বরিক সংযোগ তৈরি হয় যা যে কোনো সাধারণ ক্রিয়াকলাপ উপায় হাজার গুণ বেশি শক্তিশালী করে তোলে। মহাভারত এবং পুরাণ অনুযায়ী জরা ব্যাধের তীরে বিদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার মানব দেহ ত্যাগ করেন তখন পাণ্ডবরা তার নশ্বর দেহ দাহ কার্য সম্পূর্ণ করেন। আগুনে শ্রীকৃষ্ণ সম্পূর্ণ শরীর ভস্মীভূত হয়ে গেলেও তার পবিত্র হৃৎপিণ্ডটি আগুনে পড়েনি। সেটি জীবন্ত মানুষদের হৃৎপিণ্ডর মতোই স্পন্দিত হচ্ছিল। দৈব বাণী শুনে পাণ্ডবরা সেই স্পন্দিত হৃৎপিণ্ডটি সমুদ্রে ভাসিয়ে দেন। ভাসতে ভাসতে সেটি একটি নীল রঙের কাঠের গুঁড়ি বা দারু ব্রাহ্ম রূপে পুরীর সমুদ্র তটে এসে পৌঁছায়। পরবর্তীকালে রাজা ইন্দ্রদুম্ন সেই কাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবীর মূর্তি নির্মাণ করেন। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের সেই পবিত্র হৃৎপিণ্ডটি আজও ব্রহ্ম পদার্থ রূপে জগন্নাথ দেবের কাঠের বিগ্রহর ভিতরে স্পন্দিত রয়েছে। নবকলের বরের সময় যখন মূর্তি পরিবর্তন করা হয় তখন এই ব্রহ্ম পদার্থের পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়। তবে সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো হিন্দু শাস্ত্র এবং স্কন্দ পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি হলো স্বয়ং ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব দিবস এবং জন্মদিন। আমরা যেমন আমাদের জন্মদিন স্নান করে নতুন বস্ত্র পরিধান করে আনন্দ উৎসব পালন করি, ঠিক তেমনই প্রভুর জন্মদিনে তাকে মহাসমরায় 108টি কলসি সুগন্ধি জলে স্নান করে তার জন্মদিন উদযাপন করা হয় এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন, যেটি 2026 সালের 29 জুন সোমবার পালিত হয়েছে। কিন্তু আজকের যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব, এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রার দিন যদি আপনারা এই 4টি অত্যন্ত গুপ্ত, অলৌকিক এবং শক্তিশালী গাছের শিকড়ের কথা জানাবো। যে গাছের শিকড় যদি আপনারা হাতে ধারণ করেন তাহলে বিশেষ করে মনে রাখবেন, শাস্ত্রমতে এই মহাতিথিতে যদি এই 4টি শিকড়ের মধ্যে যে কোনো একটি শিকড় সঠিক নিয়মে আপনি আপনার শরীরে বা ক্যাশ বাক্সে ধারণ করতে পারেন তবে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার ভাগ্য জাদুর মতো বদলাতে বাধ্য হবে। আপনার আটকে থাকা টাকা ফিরে আসবে, ব্যবসায় অভাব নিয়ে উন্নতি হবে এবং সংসারের সমস্ত নেতিবাচক শক্তি চিরতরে দূর হয়ে যাবে। কিন্তু সাবধান বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবেন, শাস্ত্রের নিয়মে একটি ভুল হলেই কিন্তু সব চেষ্টা বৃথা হয়ে যেতে পারে। কোনো শুভ দিনে রাস্তা থেকে হুট করে একটি শিকড় তুলে এনে পড়লেই কিন্তু কাজ করবে না। এই গাছগুলোকে আগের দিন নিমন্ত্রণ করতে হবে, কিভাবে বিনা অস্ত্রের শিকড় তুলতে হবে এবং সবচেয়ে বড় কথা, কোন গুপ্ত মন্ত্র জপ করে এই শিকড়ের প্রাণ প্রতিষ্ঠা বা জাগরণ করতে হয় তার এক বিশেষ প্রাচীন নিয়ম রয়েছে। তাই আপনার এবং আপনার পরিবারের মঙ্গলের স্বার্থে ভাগ্য বদলানোর এই সুবর্ণ সুযোগটি আজ হাতছাড়া করবেন না। একটুকু স্কিপ না করে সম্পূর্ণ ভক্তি মনোযোগের সাথে ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। আমি কথা দিচ্ছি আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। তো চলুন আর দেরি না করে ধাপে ধাপে জেনে নিই সেই গুপ্ত নিয়মগুলো। আর বিশেষ করে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করে কমেন্টে জয় জগন্নাথের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। 2026 সালের 29 জুন সোমবার পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা, যেটি জগন্নাথ দেবের স্নান যাত্রা নামে পরিচিত। এই পূর্ণিমাটি শুরু হবে 13ই আষাঢ় রবিবার রাত্রি 2:47 শুরু হবে এবং তা শেষ হবে 14ই আষাঢ় ইংরেজি 29 জুন সোমবার 4:48 পর্যন্ত। উদয় তিথি অনুসারে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা ব্রতটি পালিত হবে 29 জুন সোমবার। এই দিনটি কোনো সাধারণ দিন নয়, এটি স্বয়ং মহাপ্রভু জগন্নাথ দেবের আবির্ভাব দিবস। আর জন্মদিন মানেই তো মহাসমরয়। পুরীর শ্রীমন্দিরে এই দিনে পালিত হয় এক অপরূপ উৎসব, যেটি স্নান যাত্রা। স্নান যাত্রার দিন ভোরে প্রভুকে
জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শনের চক্রকে গর্ভগৃহ থেকে রেশমের দড়িতে বেঁধে দুলিয়ে দুলিয়ে স্নান বেদিতে নিয়ে আসা হয়। এই বিশেষ চলনকে বলা হয় পহণ্ডি বিজে। প্রভুর স্নানের জন্য শ্রীমন্দিরের উত্তরে সোনা কুয়া বা স্বর্ণকূপ থেকে জল আনা হয়, যা বছরের অন্য কোনো সময় খোলা হয় না। মোট 108টি ঘড়া বা কলসি তোলা হয়। এই জল সাধারণ নয়, এতে মেশানো হয় কর্পূর, চন্দন, জাফরান, কস্তুরী এবং নানা সুগন্ধি ফুল। জগন্নাথ দেবের জন্য 35 কলসি, বলভদ্রের জন্য 33 কলসি, দেবী সুভদ্রার জন্য 12 কলসি, সুদর্শন চক্রের জন্য 18টি কলসি। স্নান যাত্রার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এক মানবিক রূপ। আমরা যেমন বেশি সময় ধরে জলে স্নান করলে জ্বরে পড়ি, ঠিক তেমনই 108 কলসি সুগন্ধি জলে স্নান করার পর প্রভু জগন্নাথেরও জ্বর আসে। স্নানের পর পরবর্তী 15 দিনের জন্য প্রভুকে একটি গোপন কক্ষে রাখা হয়, যাকে বলা হয় অনসর বা অনসর ঘর। এই সময় ভক্তদের জন্য দর্শন পুরোপুরি বন্ধ থাকে। অসুস্থ প্রভুকে সুস্থ করার জন্য দায়িত্বপতিরা, বিশেষ সেবক বা রাজবৈদ্যরা বিশেষ ভেষজ ওষুধ, 10 মূল পাচন এবং ফুলুরি তেল মালিশ করেন। এই সময় কোনো রাজকীয় 56 ভোগ নয়, বরং হালকা ফলমূল ও পথ্য দেওয়া হয়। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, লোকবিশ্বাস এবং জ্যোতিষ সংক্রান্ত যদি আপনারা এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন একটি অত্যন্ত পবিত্র এবং শুভ তিথিতে এমন কয়েকটি শিকড় যদি হাতে ধারণ করতে পারেন, তাহলে আপনার পরিবারের সুখ এবং আপনার ভাগ্যের চমৎকার হবে। সনাতন লোকবিশ্বাস এবং তন্ত্র জ্যৈষ্ঠ শাস্ত্র অনুযায়ী আর্থিক উন্নতি বা ধনপ্রাপ্তির জন্য জ্যৈষ্ঠ পূর্ণিমার মতো শুভ তিথিতে প্রধানত 4টি গাছের শিকড় আপনাদের সাথে তুলে ধরব। সেই শিকড়টি কীভাবে পরিধান করবেন, কেমনভাবে পরিধান করবেন, সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করা হবে, তাই মনোযোগভাবে শ্রবণ করুন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা রথযাত্রার মহাপবিত্র দিনে মহাপ্রভুর জগন্নাথের সবচেয়ে প্রিয় তুলসীর শিকড় ধারণ করার এক বিশেষ নিয়ম রয়েছে। সেই তুলসীর শিকড় ধারণের অলৌকিক নিয়ম রয়েছে, যা শুনলে আপনারা অবশ্যই সেই শিকড়টি পরিধান করতে বাধ্য হবেন। আপনারা কি জানেন, মহাপ্রভু জগন্নাথ দেবের সামনে 56 ভোগ সাজিয়ে দিল, তিনি তা গ্রহণ করবেন না যতক্ষণ না পর্যন্ত তাতে একটা বিশেষ জিনিস দেওয়া হয়। হ্যাঁ, সেটি হলো তুলসী পাতা। শ্রী বিষ্ণু জগন্নাথ দেবের কাছে তুলসীর চেয়ে প্রিয় আর কিছুই নেই। আর আজ আমি আপনাদের জানাবো জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান যাত্রা বা রথযাত্রার মহাপবিত্র দিনে এই তুলসী গাছের শিকড় ঠিক কীভাবে ধারণ করলে আপনাদের জীবনে সমস্ত আর্থিক বাধা জাদুর মতো দূর হয়ে যাবে। স্কিপ না করে নিয়মটি মন দিয়ে শুনুন, কারণ একটু ভুল হলে কিন্তু ফল মিলবে না। অবশ্যই মনে রাখবেন, যে কোনো শিকড় ধারণ করার আগে শিকড় সংগ্রহের নিয়মটা অবশ্যই আপনাকে জানতে হবে। প্রথমেই বলি, তুলসী গাছ অত্যন্ত পবিত্র, তাই শিকড় সংগ্রহের সময় কখনো হাত জড়ো করে গাছের ওপরে ফেলবেন না। যে গাছটি শুকিয়ে গেছে সেই গাছের শিকড় নেওয়া সবচেয়ে শুভ। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা রথযাত্রার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে তুলসী মায়ের কাছে হাত জড়ো করে অনুমতি নেবেন। মনে মনে বলবেন, মা, আমার সংসারে মঙ্গল ও অভাব দূর করার জন্য আমি তোমার শরণাপন্ন হয়েছি। তারপর খুব সাবধানে সামান্য একটু শিকড় তুলে নেবেন। শিকড়টি ঘরে এনে প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। এরপর একটি ছোট কাঁসা বা পিতলের পাত্রে কাঁচা দুধ এবং গঙ্গা জল মিশিয়ে শিকড়টি তার মধ্যে ডুবিয়ে রাখুন। এটি হলো শিকড়ের শুদ্ধিকরণ পর্ব। মনে রাখবেন, ভগবান জগন্নাথের আশীর্বাদ পেতে গেলে শুদ্ধিতার কোনো বিকল্প নেই। এবার শিকড়টি তুলে পরিষ্কার কাপড়ে মুড়ে নেবেন। আপনার বাড়ির ঠাকুরঘরে মহাপ্রভু জগন্নাথ বা শ্রীবিষ্ণুর মূর্তির সামনে একটি লাল শালু ওপরে শিকড়টি রাখুন। শিকড়টির গায়ে একটু চন্দন হলুদ গুঁড়ো মাখিয়ে দেবেন। এবার ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রভুর সামনে বসে মনে মনে আপনার আর্থিক কষ্ট দূর করার প্রার্থনা জানাবেন এবং মনে মনে এই মহামন্ত্রটি অত্যন্ত 108 বার জপ করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। রথযাত্রা বা স্নান যাত্রার শুভ তিথিতে আপনারা জপের শক্তিতে এই সামান্য শিকড় একটি জাগ্রত কবচে পরিণত হবে। ধারণ করার নিয়ম কি রয়েছে? সবশেষে আসে ধারণ করার পালা। তুলসীর শিকড় সবসময় হলুদ বা লাল সুতোই ধারণ করা উচিত, কারণ এই রঙগুলো মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। পুরুষরা এই শিকড়টি ধারণ করবেন আপনাদের ডান হাতে, মহিলারা ধারণ করবেন আপনার বাঁ হাতে। চাইলে আপনারা এটি গলায় লকেট হিসেবেও পরতে পারেন। অবশ্যই এই নিয়মটি
আপনারা অবশ্যই পালন করে চলবেন। আর যারা হাতে বা গলায় ধারণ করতে চান না, তারা এই জাগ্রত শিকড়টি একটি ছোট্ট হলুদ কাপড়ে মুড়ে আপনার ক্যাশ বাক্সে বা টাকা রাখার জায়গায় সযত্নে রেখে দিন। মহাপ্রভুর কৃপায় আপনার সংসারে ধন সম্পদ কখনো অভাব হবে না। ভক্তিতে ভগবান, প্রবল বিশ্বাস ও ভক্তি নিয়ে মহাপ্রভুর নাম স্মরণ করে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা রথযাত্রার নিয়মটি পালন করে দেখুন। হে প্রভু জগন্নাথ আপনাদের সহায় হন এবং এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই শুদ্ধভাবে করে তবে আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন। দ্বিতীয়টি, অবশ্যই যেভাবে আপনাদের তুলসী গাছের শিকড় ধারণ করতে বললাম সেইভাবে লজ্জাপতি গাছেরও শিকড় ধারণ করতে পারেন। লজ্জাপতি গাছের শিকড় ধারণ করলে পরিবারে দুঃখ, দারিদ্র্য এবং নেতিবাচক শক্তি লজ্জায় গুটিয়ে পালাবে। শাস্ত্রমতে লজ্জাপতি গাছের শিকড় হলো রাহু কুপ্রভাব এবং নেতিবাচক শক্তি দূর করার ব্রাহ্ম অস্ত্র। এটি ধারণ করলে 3টি জাদুকারী লাভ হয়। আপনার যদি প্রচুর ধার দেনা হয়ে থাকে বা কোথাও টাকা আটকে থাকে, তবে এই শিকড়টি চুম্বকের মতো আটকে থাকা অর্থকে টেনে আনে। অনেক সময় আমাদের চারপাশে এমন কিছু গুপ্ত শত্রু থাকে যারা আমাদের উন্নতিতে বাধা দেয়। এই শিকড় সে সমস্ত কুনজর বা তুকতাক বা ব্ল্যাক ম্যাজিকের থেকেও আপনাকে রক্ষা করবে। কাজের সফলতা, বারবার চেষ্টা করে এই কাজগুলো আপনার হচ্ছিল না, এই শিকড়ের প্রভাবে সেই আটকে থাকা কাজগুলো হঠাৎ করে সফলতা আসতে শুরু করবে। শিকড়ের সংগ্রহ সঠিক নিয়ম। দর্শক বন্ধুরা, আমি আগেই শিকড়ের নিয়মটি বুঝিয়ে বলেছি, সেটি আপনারা শ্রবণ করবেন। যেভাবে তুলসী গাছের শিকড় আপনারা অর্পণ করবেন সেভাবে লজ্জাপতি গাছেরও অর্পণ করে আপনারা হাতে পরিধান করতে পারেন। তৃতীয় যে গাছের শিকড়টি রয়েছে তা হচ্ছে বেদানা গাছের শিকড়। বেদানা বা ডালিম গাছের শিকড় জাদুকারী ক্ষমতার কথা জ্যোতিষ এবং বাস্তুর শাস্ত্রে অত্যন্ত গুরুত্বের সাথে বলা হয়েছে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নান যাত্রার মতো এমন এক মহাশুভ দিনে এই শিকড় ধারণের নিয়মটি দর্শকদের কাছে তুলে ধরা হলো। তারা অবশ্যই যদি ভক্তি মনোযোগভাবে শ্রবণ করেন এবং নিয়মটি মেনে যদি আপনারা এই ক্রিয়াকলাপ, গুপ্ত ক্রিয়াকলাপগুলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে বেদানা বা ডালিম গাছকে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রতীক বলা হয়। এই গাছের শিকড় রয়েছে এক অদ্ভুত ঐশ্বরিক আকর্ষণ ক্ষমতা। এটি ধারণ করলে প্রধানত 3টি বিশাল লাভ হয়। নবগ্রহের দোষ খণ্ডন। আপনারা জন্মছকে যদি রাহু, কেতু বা শনির মতো গ্রহের অশুভ প্রভাব থাকে, তবে এই শিকড় একটি শক্তিশালী কবচের মতো কাজ করে, সেই গ্রহদোষ শান্ত করে। স্থায়ী ধন সম্পদ বৃদ্ধি। ডালিম গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এই গাছের শিকড় ধারণ বা টাকা রাখার জায়গায় রাখলে সংসারের অভাব অনটন দূর হয়, অর্থের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এটি ধারণ করলে আপনার চারপাশে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি নষ্ট হয়ে যায়, যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় এবং সংসারে শান্তিতে ভরে আসে। তা অবশ্যই আপনারা জ্যৈষ্ঠ পূর্ণিমা বা জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন অবশ্যই আপনারা এই শিকড়গুলো পরিধান করবেন, যে শিকড়গুলো আপনাদের সাথে তুলে ধরা হলো। প্রাচীন লোকবিশ্বাস অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রা বর্ষা ঋতুর আগমনী বার্তা হিসেবে ধরা হয়। জ্যৈষ্ঠ মাসের শেষে মহাস্নানের মাধ্যমে যেন প্রকৃতির রক্ষতাকে ধুয়ে ফেলে সতেজ বর্ষাকে আহ্বান করে। প্রভু জগন্নাথকে যেহেতু আপমর জনসাধারণ দেবতা, তাই তার মহাস্নানকে কেন্দ্র করে ভক্তরা নতুন উদ্যম জীবনে সতেজ এবং পবিত্রতা অনুভব করতে পারবে। আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো এই পবিত্রতম মহোৎসবের দিন, অর্থাৎ জগন্নাথ দেবের জন্মদিন বা জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন অবশ্যই এই গাছের শিকড় ধারণ করলে পরিবারে অর্থে ভরে থাকবে। মাতা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং জগন্নাথ দেবের বিশেষ কৃপা আপনার উপর লেগেই থাকবে। তো অবশ্যই এইসব ক্রিয়াকলাপগুলো মনে ভক্তি এবং সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করে এইসব ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন। যে সঠিক নিয়মভাবে তুলে ধরলাম, এই নিয়মভাবে করলে অবশ্যই আপনারা ধনপ্রাপ্তি বা ভাগ্যের চমৎকার হতে পারে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য অনেক ধন্যবাদ। এই মতো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শ্রবণ করানো হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।